আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কমন ডেজার্ট আইটেম পায়েস। এই ডেজার্ট আইটেমটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে পাত্র গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। চুলার আঁচ লোতে রাখবো। ঘি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো নেড়েচেড়ে এরকম করে ভেজে তুলে নেব। এই ঘির মধ্যে এবার দিয়ে দেব কুচি করে কাটা কাজু বাদাম। কাজু বাদামগুলো এরকম করে ভেজে তুলে নেব। এখন এই কিশমিশ কাজু বাদাম ভেজে রাখা ঘিয়ের মধ্যেই দিয়ে দেব দুধ। আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি। 3.5 লিটার দুধ জাল করে 2.5 লিটার করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ ফুটিয়ে নেব। দুধ ফোটা শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 8-9টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, 4 টুকরা তেজপাতা। এরপর দিয়ে দেব চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি এখানে প্রায় 70 গ্রাম চাল দিয়েছি। চাল দেওয়ার পরে অনবরত দুধ নেড়ে দিতে হবে, তা না হলে একটা চাউলের সাথে আরেকটা চাউল লেগে যাবে ও দলা পাকিয়ে যাবে। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণটা আমি মিষ্টি অ্যাডজাস্ট করার জন্য দিয়েছি। একটু পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এইভাবে করে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে আসতে শুরু করবে। এরকম পর্যায়ে আসলে আমি এর মধ্যে যে আস্ত মশলাগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে ফেলবো। মশলাগুলো না উঠালে এর মধ্যে বাদাম দেওয়ার পরে দেখতে বাজে দেখাবে। এরপর নাড়তে নাড়তে দুধ যখন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ, কুচি করে ভেজে রাখা কাজু বাদাম, কুচি করে রাখা পেস্তা বাদাম দিয়ে নেড়ে মিশিয়ে নেব। পরে আবার একটু জাল করে নেব। দুধ এরকম ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়েছি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। চিনি দেওয়ার পরে নেড়ে চিনিটা মিশিয়ে নেব। কম ঘনত্ব আসলে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে আসলে আরও একটু জমে যাবে। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এই তো হয়ে গেল আমার পায়েস। এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।